ইরান ইসরায়েল উত্তেজনার পারদ নেমেছে আপাতত, তবে ইসরায়েল মোটেও স্বস্তিতে নেই। তারা বুঝে গেছে তেল আবিব, হাইফা থেকে রামাতগান কোথাও আর নিরাপদ নয়। সব আছে ইরানের মিসাইলের সীমার মধ্যেই। তাই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইরানের হাতে এখনো কত মিসাইল আছে এবং কতটা ভয়াবহ হতে পারে পরবর্তী ধ্বংসযজ্ঞ। ইরান থেকে ছোড়া শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইসরায়েলের আকাশে আগুন জ্বালিয়ে দেয়। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং এবং আয়রন ডোম শত শত মিসাইল প্রতিহত করলেও শেষ রক্ষা হয়নি। বহু এলাকায় নারকীয় তাণ্ডব চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মিসাইল ভান্ডার। কিন্তু এই আঘাত কি ইরানের সর্বস্ব? নিউ ইয়র্ক টাইমসের সাথে কথা বলা নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্যে মোটেই না, বরং এটি ছিল মাত্র শুরু। ইসরায়েলি গোয়েন্দা সূত্র এবং সামরিক বিশ্লেষকদের মতে ইরানের হাতে এখনও রয়েছে কমপক্ষে 1500 থেকে 2000 ব্যালিস্টিক মিসাইল, যার বেশিরভাগই মধ্য থেকে দীর্ঘ পাল্লার। প্রতিদিন গড়ে 50 থেকে 60টি করে ছোড়ার ক্ষমতা থাকলেও ধারণা করা হচ্ছে ইরান চাইলে আরও অনেক বড় মাত্রায় হামলা চালাতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, ইরান বর্তমানে প্রতি মাসে 300টির মতো ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। এই হার বজায় থাকলে আগামী 6 বছরে তারা উৎপাদন করতে পারবে প্রায় 20,000 মিসাইল, যার প্রতিটি একটি বাস ভর্তি বিস্ফোরকের সমতুল্য। ইসরায়েলি সামরিক বাহিনীর ভিডিও ফুটেজে শনাক্ত করা গেছে যে ইরান ব্যবহার করছে নতুন প্রজন্মের শাহেদ হাজ কাসেম নামক একটি মিসাইল। এর পাল্লা প্রায় 1000 মাইল। অর্থাৎ শুধু ইসরায়েল নয়, এই মিসাইল লক্ষ্যবস্তু বানাতে পারে গালফ অঞ্চল, ইউরোপের পূর্বাংশ, এমনকি ভারতীয় উপমহাদেশের কিছু অংশকেও। এই মিসাইলগুলো সলিড ফুয়েল প্রপালশন ব্যবহার করে, যা তাদেরকে করে তোলে আরও বিপজ্জনক। এগুলো রিফুয়েলিং ছাড়াই বছরের পর বছর মাটির নিচে স্টোর করে রাখা যায় এবং মাত্র কয়েক মিনিটেই মোতায়েনযোগ্য। ইরানের মিসাইল ভান্ডারের শুধু অংশই ব্যবহার হয়েছে সরাসরি ইসরায়েল লক্ষ্য করে, বাকি অংশ ছড়িয়ে রয়েছে তাদের আঞ্চলিক মিত্রদের হাতে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, লেবাননের হিজবুল্লাহ, এরা সকলেই ইরানের ব্যাকআপ হিসেবে বসে আছে প্রস্তুত হয়ে। যদিও তারা প্রতিদিন একটি করে মিসাইল ছুটছে, তবু যৌথভাবে বড়সড় আঘাত হানার ক্ষমতা তাদের রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ইরান একযোগে তাদের সরাসরি এবং প্রক্সি বাহিনী সক্রিয় করে, তবে এই মিসাইলের সংখ্যাও বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ইসরায়েল বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যার মধ্যে রয়েছে আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং। কিন্তু দেশের ছোট আকার এবং ঘন বসতিপূর্ণ এলাকাগুলো মিসাইল প্রতিরোধের সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন স্বীকার করেছেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সেরা, কিন্তু এটি অভেদ্য নয়।